আজকেও তোমাদের অ্যাডজেক্টিভ নিয়ে আরো কিছু বলবো। আজকে প্রথম শুরু করছি ল্যাটিন কম্পারেটিভস, তাদের কথাগুলো। আমাদের ইংরেজি শব্দ ভান্ডারেতে অনেক ওয়ার্ডস আছে যেগুলি অরিজিনালি ল্যাটিন শব্দ। ল্যাটিন কম্পারেটিভ ডিগ্রি যেখানে আমরা ইউজ করি, মানে ল্যাটিন অ্যাডজেক্টিভস এর ক্ষেত্রে, সেখানে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে আগের দিন শিখেছি আমরা দ্যান কথাটা ইউজ করি। এখানে দ্যান হবে না, এখানে দ্যানের জায়গায় টু, টিও টু, এই প্রিপোজিশনটি ইউজ হবে। এক্সাম্পলস দেখা যাক। জুনিয়র মানে জুনিয়র টু, সিনিয়র টু, এরম ভাবে কথাগুলি আসবে। মাইনর হতে পারে মেজর, ইনফেরিয়র, প্রায়র, সুপেরিয়র, এই ধরনের এক্সাম্পলস। একটা এক্সাম্পল আমরা যেটা সেন্টেন্সের মধ্যে পাচ্ছি, দেখা যাক। হি ইজ জুনিয়র টু মি। কোনো কোনো ক্ষেত্রে আমরা আবার দেখি সুপারলেটিভ ডিগ্রিতেও এদের প্রয়োগ হয়। কিভাবে হয় দেখা যাক। ধরো সিনিয়র কথাটিকে নিয়ে বলছি, বাক্যে ব্যবহার করছি একটি সেন্টেন্সের মধ্যে, যখন she is the senior most member of the family. Today we are discussing Latin comparatives. In comparative degree, Latin adjectives take to instead of than. In the last class we have learned we use than when we say something about comparative degree, means when we use comparative degree in a sentence, we say or write than. But in Latin comparatives, we do not use the word than. Instead of that, we say or write to, to. Some of the examples are junior, senior, minor, major, inferior, prior, superior, etc. One example in a sentence: he is junior to me. To is used in place of than. Sometimes we use them in superlative degree. How to use them in the superlative degree? Let's see the example. She is the senior most member of the family. Very frequently this type of words or phrases we use, you know, the senior most, the junior most, like this. There we are using the superlative degree of comparison. সেন্টেন্সের মধ্যে আমরা ডিগ্রিজ অফ কম্পারিজন কিভাবে ব্যবহার করব, মানে বাক্যের মধ্যে কিভাবে ডিগ্রিজ অফ কম্পারিজন ব্যবহার করব, প্রয়োগ করব ইংরেজিতে। এখানে দেখা যাক, যখন শুধু পজিটিভ ডিগ্রি ইউজ করছি, প্রথম এক্সাম্পলটি দেখো। আ লায়ন ইজ আ বিগ অ্যানিমাল। বিগ কথাতে বলছি, একটি সিংহ একটি বড় প্রাণী, আ বিগ অ্যানিমাল। এবারে কম্পারেটিভ ডিগ্রিতে আসছি, দুটি প্রাণীর মধ্যে তুলনা করছি, দুটি প্রাণীর মধ্যে। আ জিরাফ ইজ বিগার দ্যান আ লায়ন। কি বলছি? জিরাফ হচ্ছে লায়নের থেকেও বড়, সেখানে আমি বলছি বিগার দ্যান। আ জিরাফ ইজ বিগার দ্যান আ লায়ন। এবার সুপারলেটিভ ডিগ্রি মানে সমগ্র পশু সমাজ হিসেবে যদি বলি, জীবজন্তুদের মধ্যে সব থেকে বড় কে, সেখানে আমরা পাই তিমি মাছ, হোয়েল। সেখানে কিভাবে সেন্টেন্সের মধ্যে সেই কথাটি বলবো বা লিখবো, এইভাবে। The whale is the biggest animal.
the biggest animal, একটা definite article আসছে, the biggest animal, est marker, আমরা আগের লেসনে এগুলো আলোচনা করেছি। পরের সেন্টেন্সগুলি দেখো, আমরা কিভাবে এই ডিগ্রিজগুলিকে এক্সপ্রেস করি। পজিটিভ ডিগ্রিতে কি পাচ্ছি, গীতা ইজ as beautiful as her mother। এখানে as এই as দিলাম, সেই ওয়ার্ডটি দিলাম, আবার as দিলাম, মানে হচ্ছে ওই একই রকম, তুলনা করলেও সেই তুলনায় কেউ এগিয়ে বা পিছিয়ে নেই, সবাই একটাই ধরনের বা একই রকমের। গীতা ইজ as beautiful as her mother। গীতা তার মায়ের মতনই সুন্দরী। এইবার দেখো কম্পারেটিভ ডিগ্রিতে চলে আসছে, গীতা ইজ more beautiful than her sister। আরো সুন্দরী, তার বোনের থেকে গীতা আরো সুন্দরী, তাহলে গীতা ইজ more beautiful than her sister। এবার ধরো আবার সুপারলেটিভ ডিগ্রিতে যাচ্ছি, দুইয়েরও বেশি যেখানে মেম্বার্স আছে সেই গ্রুপে। গীতা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস। একটা ক্লাসের মধ্যে আমরা জানি সেখানে তো বেশ কয়েকজনকে নিয়েই কথা বলা হয়, তাহলে সেখানে আমরা দ্য মোস্ট বিউটিফুল এইভাবে কথাটি বলবো। বিউটিফুল একটি বড় ওয়ার্ড, তাই জন্য এখানে ই আর ইএসটি লাগবে না। আর বিশেষ করে বিউটিফুল কথাটিও তৈরি হয়েছে দুটো ওয়ার্ডকে কম্বাইন করে, বিউটি প্লাস ফুল। সেই জন্য এখানে আমরা মোর বা মোস্ট কথাগুলি ইউজ করব কম্পারেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে। The usage of degrees in sentences. Positive degree. How to use positive degree in a sentence? A lion is a big animal. A big animal. We are not going to compare it with anything. That's why a big animal. Simply we can say. Now comparative degree. In comparative degree, we are saying that giraffe is bigger than lion. A giraffe is bigger than a lion. This way we have to express that. Bigger than. And how to use the superlative degree? Let's see. The whale is the biggest animal. In the animal kingdom, which one is the biggest one? The whale. And that's why we are saying the biggest. Using in a sentence, the whale is the biggest animal. Degrees can be expressed in the following ways. In positive degree, we can say, means Gita and her mother both are beautiful. Here we can say Gita is as beautiful as her mother. As beautiful as, of same category, of same standard, to mean that. Comparative degree, Gita is more beautiful than her sister. More beautiful than. For comparative degree, we use in this way. Superlative degree, among many, more than two. Gita is the most beautiful girl in the class. Now we are talking about a class, whole class, and in that class, Gita is the most beautiful girl. So we are using the most beautiful. Before the superlative degree, we use the definite article the. Already it is discussed. Once more, why I am telling you here. আমরা
ডিগ্রিজ অফ কম্প্যারিজন ইউজ করি, ধরো এমন ভাবে ব্যবহার করছি যেখানে সেন্টেন্সটির মিনিং এ কোনো পার্থক্য আনছি না, বিষয়টি একই বলছি, কিন্তু আমরা সেই ডিগ্রিটিকে, সেই অ্যাডজেক্টিভটিকে একবার পজিটিভ ডিগ্রিতে, একবার কম্পারেটিভ ডিগ্রিতে, আর একবার সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহার করছি। সেক্ষেত্রে কি করব দেখা যাক। আমি এক্ষেত্রে দুটো আলাদা ধরনের যে ব্যবহার আছে দুটোকেই বলছি, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই তোমরা মাথায় রাখতে চেষ্টা করো। যেখানে ধরো সেই সব থেকে বেশি শক্তিশালী, বা এখানে স্ট্রং, শক্তিশালী বলা হয়েছে তাই জন্য ওটাকেই নিচ্ছি, অন্য কারুর সঙ্গে তার তুলনা চলবে না, সেক্ষেত্রে কিভাবে বলবো? নাম্বার ওয়ান, এক্সাম্পল নাম্বার ওয়ান দেখো, no other man is as strong as Manish in our office. এটা হলো পজিটিভ ডিগ্রিতে। এই বাক্যটির মাধ্যমে কি বোঝালাম? যে মনীষের মতো শক্তিশালী আর কোনো ব্যক্তি আমাদের অফিসে নেই, মানে মনীষ সব থেকে শক্তিশালী। এখানে আমরা পজিটিভ ডিগ্রিটা ইউজ করে কিন্তু ওই কথাটি বলছি। সেইটিকেই যখন আবার কম্পারেটিভ ডিগ্রিতে বলবো, কিভাবে বলবো? মনীষ ইজ স্ট্রঙ্গার দ্যান এনি আদার ম্যান ইন আওয়ার অফিস। এখানে স্ট্রঙ্গার দ্যান তো যেমন বলছি কম্পারেটিভ ডিগ্রি বললাম, কম্পারেটিভ ডিগ্রিতে এরপরে কি বলছি? এনি আদার ম্যান, আমাদের অফিসে যে কোনো ব্যক্তির থেকে মনীষ হচ্ছে বেশি শক্তিশালী, কম্পারেটিভ ডিগ্রি হলো। এবার ওই কথাটাই সুপারলেটিভ ডিগ্রিতে কিভাবে ব্যবহার করব? বলবো কি? মনীষ ইজ দ্য স্ট্রংগেস্ট ম্যান ইন আওয়ার অফিস। দ্য স্ট্রংগেস্ট সুপারলেটিভ ডিগ্রি, এখানে মনীষ ইজ দ্য স্ট্রংগেস্ট ম্যান ইন আওয়ার অফিস, আমাদের অফিসের মধ্যে মনীষ হচ্ছে সব থেকে শক্তিশালী ব্যক্তি, এই বোঝালাম। পরের এক্সাম্পল দেখো, এখানে একটা পার্থক্য আছে, ওখানে যেমন মনীষ একা সব থেকে স্ট্রং এই কথাটি বলা হয়েছে, এখানে আরেকটি অন্য এক্সাম্পল নেওয়া হয়েছে বিজয়, যে হচ্ছে খুব বুদ্ধিমান, কিন্তু বিজয়ের সমতুল্য বুদ্ধিমান আরো কেউ কেউ আছে, একজন থাক, দুজন থাক, তিনজন থাক, কেউ কেউ আছে। এই যে কথাটা, বিজয় হচ্ছে খুব বুদ্ধিমান, কিন্তু বিজয় একলাই সেই প্রচন্ড বুদ্ধিমান যেটা, একা নয়, সেখানে আরো দু একজন তার সঙ্গে কেউ আছে। এখানে কিভাবে সেন্টেন্সটাকে ব্যবহার করব, এই ব্যবহারটা কিন্তু তোমাদের খুব ভালো করে শিখতে হবে। আর যখন ডিগ্রি অফ কম্পারিজন আমাদের চেঞ্জ করতেও বলা হয়, ধরো সুপারলেটিভ দিয়ে বলা হলো কম্পারেটিভ আর পজিটিভ লেখো, কি পজিটিভ দিয়ে বলা হলো কম্পারেটিভ সুপারলেটিভ লেখো, কিংবা কম্পারেটিভ দিয়ে বলা হলো পজিটিভ আর সুপারলেটিভে চেঞ্জ করো, তোমাদের আগে দেখতে হবে এখানে কিভাবে আছে, সেই গ্রুপের সদস্য কি, মানে সব থেকে বেশি বা সব থেকে কম যেটা বলা হচ্ছে সেটা কি সেই একা, নাকি সে ছাড়াও আর কেউ কেউ আছে, এই মানেটাকে বুঝে তবে তোমরা কিন্তু চেঞ্জ করবে। মানে ডিগ্রি অফ কম্পারিজনের যে চেঞ্জের ফরম্যাট বলবো, যা বলবো সেটা কিন্তু তোমাদের এখান থেকে খুব ভালো করে রপ্ত করে নিতে হবে। এবার সেকেন্ড সেন্টেন্সটা দেখো, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর as intelligent as বিজয়। পজিটিভ ডিগ্রিতে এইভাবে বললাম, কি বললাম? আছে, বিজয়ের মতো আরো দু একজন আছে, কিন্তু তারা খুবই বুদ্ধিমান। তাহলে ভেরি ফিউ বয়েজ, পজিটিভ ডিগ্রিতে বলছি ভেরি ফিউ দিয়ে, যে বিজয়ের মতনই বুদ্ধিমান এই ক্লাসে আরো কেউ কেউ আছে। এবার তাহলে সেটার যদি কম্পারেটিভ ডিগ্রিতে আনি, সেখানে কি পেয়ে যাব? বিজয় ইজ more intelligent than many other boys in the class. এখানে many other কথাটা ইউজ করছি, many other, বুঝে গেল তো?
more intelligent than many other boys, এইভাবে এলো। এবার সুপারলেটিভে যাব, সেখানে কিভাবে ব্যবহার করব? Vijay is one of the most intelligent boys in the class. তাহলে কি হলো? one of the, মানে the most intelligent তো আমরা বলি, তার আগে one of এই কথাটা যোগ করছি, মানে কি হচ্ছে যে সে একা নয়, ওই ক্লাসে আরো কেউ কেউ ততটা বুদ্ধিমান আছে। Now, without changing the meaning of a sentence, how to use degrees of comparison? There are two ways to express that feeling. Let's see. Number one, here in this example, we are talking about only one person who is the strongest one. So, for positive degree, how we can write that or say that? No other. It is starting with no other. No other man is as strong as Manish in our office. No other. This is saying that he is the only one. Next, in comparative degree, you see, Manish is stronger than any other man in our office. Any other. This any other is saying that he is the only one. And in superlative degree, how to express that? Manish is the strongest man in our office. Simply we are saying he is the strongest man. Superlative degree. Now in the second example, you see, there is a difference, little difference is there. What is that? Here we have got another example, Vijay. He is very intelligent. About him we are saying something. But in his class, he is not the only one. He is very intelligent. But with him there are 1, 2, 3, some more students are there who are also equally intelligent. Now how to express that? For positive degree, we have to say, very few boys in the class are as intelligent as Vijay. Very few, starting with very few, and as intelligent as, like this we are saying here, means there are some more. In comparative degree, without changing the meaning, again we are saying the same thing. Let's see. Vijay is more intelligent than many other boys in the class. Than many other, okay? And in the superlative degrees, Vijay is one of the most intelligent boys in the class. Here we are using one of the most intelligent. That means what? In both the cases, you can see little difference is there. In the first case, Manish is the only one, means who is the strongest one. But in the second case, Vijay is very intelligent, but he is not the only one. This much is the difference. একটা খুব গুরুত্বপূর্ণ কথা এখানে বলা উচিত, আমি সেটি তোমাদের এখন বলছি। যখন কোনো একটা কোয়ালিটির কথা বলা হচ্ছে হাই ডিগ্রিতে, হাই ডিগ্রি মানে ভীষণ রকম, এই বিষয়টি খুবই বেশি পরিমাণে এরম বোঝাতে চাইছি। এই এক্সাম্পলটা দেখলে আরো বুঝতে তোমাদের সহজ হবে, বলছি সেটা। সেক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রি আমরা ইউজ করি, কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে সেটা কিন্তু কারোর সঙ্গে কিছু কম্পেয়ার করার জন্য করছি না, তুলনা করছি না, কিন্তু ভীষণ দরকার বা ভীষণ আর্জেন্ট এই যে বিষয়টা বোঝানোর জন্য আমরা সুপারলেটিভ ডিগ্রি তখন ইউজ করি।
সেজন্য কিছু পার্থক্য আছে সেখানে। দেখা যাক, এক্সাম্পল হচ্ছে, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু হ্যাভ লাঞ্চ নাও। ধরো সারাদিন খুব টায়ার্ড, এবার খেতে হবে, দুপুরের খাওয়াটা খুব দরকার হয়ে পড়েছে, এবার নইলে সবাই খুব টায়ার্ড ফিল করছে আর পারছে না। সেই যে ব্যাপারটা বোঝাতে এখানে কি বলছি, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু হ্যাভ লাঞ্চ নাও। এইবার দুপুরের খাওয়াটা খেতেই হবে, না হলে আর থাকতে পারা যাচ্ছে না, এই সেন্সটা রাখবার জন্য। এখানে দেখো, এখানে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করলাম, কিন্তু দা বলে বললাম না। দা যে ডেফিনেট আর্টিকেল, যেখানে কম্পেয়ার করার জন্য সুপারলেটিভ ডিগ্রিতে আমরা টিএইচ দা এই ডেফিনেট আর্টিকেল ইউজ করি, এখানে সেটা করছি না। এখানে শুধু মোস্ট ইম্পর্টেন্টই বললাম, কিন্তু দা ওই ডেফিনেট আর্টিকেলটাকে লাগালাম না। One thing, it's very important, that's why I'm telling you, to indicate a quality in a very high degree, to mean extremely, this feeling, to express that feeling, we use the superlative degree. But in a little different way we use that. In the example you see, this is most important to have lunch now. Suppose all are feeling very hungry, and that's why now the time to have lunch, and this is very, very important for all of the members, means of that group. Now what to say, this is most important to have lunch now. Here see, we have dropped the article, definite article the, the, the. We are not using that in this sentence. We are simply saying this is most important. This is because we are not going to compare with anything. This matter is not going to be compared with anything. Simply we are saying about the urgency of the matter, you can say, of the event, anything that we need it very much, and to mean that we are using the superlative degree in this way.